দুই নম্বরে বললেন মেয়েদের হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। তিন নম্বরে বললেন কৃপণতা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এই তিনটা এত বড় মারাত্মক আমাদের জন্য আমল যে আল্লাহর তরফ থেকে যেন এইগুলোকে হারাম করে দিয়েছেন। এই কাজ জীবনে কোনোদিন যেন করা যাবে না। আমার যেটা পয়েন্ট, যেটা আমার বিষয়, সেটি হলো ওয়াদাল বানাত, মেয়েদের হত্যা করা হারাম করে দিয়েছেন। এবার বলছি রে বাপ, ওরে আমার ভাই, যাদের দুটো তিনটে চারটে মেয়ে আছে, আপনার থেকে ভাগ্যবান আল্লাহর জমিনে যেন আর কেউ হতে পারে না। মন খারাপ করিয়েন না। আল্লাহ আপনাকে দুটো তিনটে মেয়ে দিয়েছে, তো আপনার থেকে ভাগ্যবান আর জমিনে কেউ নেই। যদি বলেন কেমন করে, শোনেন সহিহ মুসলিমের হাদিস, হযরত আনাস বিন মালিক হাদিসের রাবী, আল্লাহর নবী বলেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জায়ামাল কিয়ামাতে আনা ওয়া হুয়া হাকাযা ওয়া জাম্মা আসাবিআহু। প্রথম হাদিসটা শুনবেন। কিয়ামত একদিন হবে, এটা আমাদের বিশ্বাস আছে, বলুন আছে না নাই? সেই কিয়ামতের দিনে পৃথিবীর যত নারী পুরুষ সবাই উঠবে, কারো গায়ে জামা কাপড় থাকবে না, পরনে জুতা থাকবে, গায়ে জামা থাকবে না, পায়ে জুতা থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কাউকে পরিচয় দেবে না। এমন সময় ওই দুই কন্যার পিতা এত বড় ভাগ্যবান, নবীজি বলেন যাদের ঘরে দুইটা মেয়ে আছে রে, সেই ভাগ্যবান ভালো করে শুনে রাখো। সেই দিনে মানুষ রাহি করবে, কেউ যেন কারো পাশে দাঁড়াতে চাইবে না, পরিচয় হবে না। আমি নবী বলছি আনা ওয়া হুয়া হাকাযা ওয়া জাম্মা আসাবিআহু, যে দুই মেয়ের পিতা আর আমি নবী, ওই কিয়ামতের দিনে নবীজি এই আঙ্গুল দুটি ইশারা করে দেখিয়ে বললেন, এই আঙ্গুল দুটি যেমন কাছাকাছিতে আছে, সেই দুই কন্যার পিতার আমি নবী কিয়ামতের দিনে সেদিন একসঙ্গে এই রকমের পাশাপাশিতে দাঁড়িয়ে থাকব। কত ভাগ্য, কত ভাগ্য। আরেকটা হাদিস শোনাচ্ছি। কারো প্রথম সন্তান হলো মেয়ে, দ্বিতীয়বার আবার সন্তান আল্লাহ দিয়েছেন, কত আশা যে এবার ছেলে হবে, আবার মেয়ে হলো। হতেই পারে, তো আল্লাহর সৃষ্টি, তাই কি না? মানুষের কিছু করার আছে? নেই। এবার বাবা ভাবছে ভবিষ্যৎ তো একটা দরকার, আবার তৃতীয়তে আল্লাহর কাছে সন্তানের আবেদন করেছে, আবার দেখছে তৃতীয়তে ছেলে না হয় আবার মেয়ে হয়েছে। বাবার মন খারাপ হয় না? আমি বলবো সেই বাবারা মন খারাপ করিয়েন না। আপনি এত বড় ভাগ্যবান যে আপনি ওই মন খারাপ করাটাকে যদি খালি মাথা পেতে মেনে নিতে পারেন, তাহলে আপনার জন্য মেয়েরাই যথেষ্ট। কিভাবে? সেই হাদিস উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন আমি আল্লাহর নবীর কাছে শুনেছি, যদি কারো ঘরে তিনটি মেয়ে জন্ম নেয়, যাদের ঘরে তিনটি মেয়ে আছে, যেই তিন কন্যার পিতা এখানে আছে, ভালো করে শুনে নিন, ওই তিনটি কন্যা আপনার ঘরে আসলো, ফাসাবারা আলাইহিন্না, আপনি ওই সন্তান তিনটা পেয়ে যেন মন খারাপ হচ্ছিল, কিন্তু সবর করে নিলেন, ধৈর্য ধরে নিলেন। ওয়া আতামাহুন্না, আপনি সেই মেয়েগুলোকে খেটে খেটে এবার খাবার দিচ্ছেন, ভালো যেন খাবার দিতে পারেন না,
সবজি ভাত দিয়ে মেয়েগুলোকে লালন পালন করে বড় করাচ্ছেন। ওয়াকাসাহুন্না ওয়াসাকাহুন্না, ওই মেয়েগুলোকে আপনি পানি পান করাচ্ছেন, ওই মেয়েগুলোকে জামা কাপড় দিচ্ছেন। এই রকমের দামি জামা কাপড় নয়, মেয়েগুলো হয়তো মনে মনে ভাবছে আল্লাহ অমুকের মেয়ে 2000 টাকা দামের জামা পরেছে, বাবারও মন চাচ্ছে আমি পরাতাম, কিন্তু কুলাতে পারি না। এবার 2000 নয় 200 টাকার যেন জামা কিনে নিয়ে সেই মেয়েদের পরাচ্ছে। নবীজি বলেন মিন জিদাতিহি, ওই আল্লাহর বান্দা এত বড় ভাগ্যবান, হিজাবাম মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে মানুষ এদিক ওদিক জান্নাত আর জাহান্নামের দিকে এবার ফয়সালার পরে দৌড়াদৌড়ি করবে। ওই তিনটা মেয়ে যাদের ঘরে এসেছে, ওই মেয়েগুলো জাহান্নামের গেটে গিয়ে এবার দাঁড় হয়ে যাবে দারোয়ানের মতো। আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা আমাদের এই রকমের মেয়েদের ধৈর্য ধরেছিল, আমাদের দুটো খাওয়ার ব্যবস্থা করেছিল, আমাদের যেন পানি পান করিয়েছিল, আমাদের ভালো জামা দিতে পারেনি, কম দামের জামা পরিয়ে মানুষ করেছিল। আল্লাহ আমার বাবাকে এই জাহান্নামের গেট দিয়ে কোনোদিন আমরা মেয়েরা যেতে দেব না। কত ভাগ্য, কত নসিব ভাইজান, একটু ভাবেন। এই যে ঘুমাচ্ছেন যে, অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। ঘুম ঘুম কর রে মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। ভাইজানের কাছে আমার অনুরোধ, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এপ্রিল থেকে যেন অবশ্যই 1000 টাকা ঢুকে, এখন 500 ঢুকছে, তাহলে 500 দিই, দে তাড়াতাড়ি করে। শোনাচ্ছি আপনাদের, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, হয়ে গেল ফের আবার 1000 নাকি। ও দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বৌদিরা আমার, প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, মোবাইলটারে মেসেজ দেখে তারা করে যে উদ্ধার, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, এপ্রিল থেকে হলো আবার 1000 দিলে শোনাবো, হলে আদা করে রেখে দিলাম, খালি খবর পাঠান যে আমরা দিচ্ছি, ইনশাল্লাহ শোনাবো। ভাই দেরি করেন না, আগে 2-4টা কোরআন হাদিস আরো শোনেন। মা বোন তাড়াতাড়ি করে নামগুলো পাঠান তো দেখি এরকম কাগজে। আচ্ছা আপনারা এখানে যারা যারা আছেন দেওয়া যাবে, আর কেউ আছেন? কেউ দেবেন না? এখন যদি উদাহরণ দিই তাহলে সময়টাও চলে যাবে, আর কি বলবো। আচ্ছা ভাই, এই টাকাটা যদি জমা করেন আল্লাহর স্টেট ব্যাংকে 10-20-100 যাই হোক, পরকালে পাবেন কি না? কিন্তু সারা বছরে চিন্তা করি না যে 10 টাকা জমা করি। অনেকে আছে, আপনারা বলেন এখন যে একটা ধ্বংসের ব্যবসা বেরিয়েছে সেটা মোবাইল। হ্যাঁ, 28 দিন পরে 29 দিনের দিন আর মোবাইল কথা বলে না, তাই কি না? আপনারা চিন্তা করছেন আগে থেকে, 5 দিন আগে থেকে যে ফুরিয়ে আসছে, যদি না ঢুকায় তাহলে মোবাইলটা বেকার। প্রতি মাসে একটা বাজেট থাকছে, আগে থাকে না? তো আপনারা জীবনের জন্য অল্প একটু বাজেট করেন না গো, বেশি চাইনি, সকলের কাছে 100 করে টাকা। যারা 1000-2000 দেবেন দেবেন, আলহামদুলিল্লাহ। আমি 100 করে টাকা চাচ্ছি, কে কে দিতে পারবেন একটু হাত দেখাবেন।
টাকাটা পরে দিয়েন যে আমি পরে দিচ্ছি মোল্লা, আমি দেবো 100। আপনি আলহামদুলিল্লাহ নামটা লিখে দেবেন, যদি বাকি হয়তো লিখে দেবেন, নগদ হলে দিয়ে দেবেন। আর কে দেবেন? আপনি আলহামদুলিল্লাহ। দেখেন তাড়াতাড়ি করে দেন। ওই যে ভাইজানেরা রাস্তা নিয়েছে, বুঝে নিয়েছে যে আর জালসা হবে না, না আমি 5 মিনিটেই চাইবো, তারপর চাইবো না। যারা যারা দেবেন একটু জমা করে নেন ভাইজানদের কাছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ছেলে মেয়েদের মোবাইল দিয়েন না, পড়া শেষ। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যার, ভরণ পোশাক নাহি থাক। পেটে ভাত নাহি যার, ভরণ পোশাক নাহি থাক। মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক নয়? রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, ছেলে মেয়ে যদি মানুষ করতে চান, মোবাইল যদি প্রয়োজন হয়, ছেলে মেয়ে যখন শুইতে যাবে তখন বাবা আপনার দায়িত্ব মোবাইলটা এনে আপনার ঘরে রাখবেন, না হলে ঘুমও যাবে, টাকাও যাবে, ছেলে মেয়েও যাবে। বলুন ঠিক না ভুল? রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া মোবাইল চিট করিয়া, রাত জাগিয়া মোবাইল চেক করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের ঠেলা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের ঠেলা প্রেম প্রীতির জ্বালা। আর তো পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া হেডফোন লাগাইয়া, সারা রাত জাগিয়া কানে ফোন লাগাইয়া, কয়ে মরি সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। লক্ষ্মী ভান্ডারের টাকাও আসে না, কি বলবে না? এসেছে। এবার তাহলে গজল একটা একটু করে শোনাবো, আর খুব লম্বা করবো না। 12টা বেজে গেল নাকি? 12টা শেষ করে দিলে ফজরের ইনশাল্লাহ সালাত জামাতে আদায় হবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ হবে তো? না আর একটু শুনবেন? আর একটু শুনবেন? তাহলে আমি হাদিসটা আগে আর একটু বলে দিই। 2 নম্বরে বললেন